রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন মদিনাবাসী দুটি উৎসব পালন করে। একটির নাম হলো নওরোজ তথা নববর্ষ, আরেকটি হলো মেহেরজান, সেটি আরেকটি উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমরা এগুলো কী পালন করো?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উত্তর করলেন যে, "হ্যাঁ, আমরা তো এই দুটি উৎসব দীর্ঘদিন যাবত পালন করে থাকি।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এগুলো তো জাহিলি যুগের প্রথা। আল্লাহ তাআলা এই দুটি উৎসবের বিনিময়ে তোমাদেরকে উত্তম দুটি উৎসব দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা।" এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববর্ষ সহ অন্য যে উৎসব ছিল, সেই উৎসবকে এই দুটি উৎসবের বিনিময়ে বাতিল করে দেওয়া হয়েছে। তাই নববর্ষকে কেন্দ্র করে যদি আমরা বিভিন্ন রকমের উৎসব আয়োজন করি, খানা-দানা সহ বিভিন্ন রকমের কার্যক্রম উদযাপন করি, তাহলে সেটা হয়ে যাবে হাদিসের বিরুদ্ধে এবং আমরা হয়ে যাব গুনাহগার। তাই আসুন আমরা এই নববর্ষ তথা নওরোজকে আমরা যেন উৎসব হিসাবে গ্রহণ না করি, সেটাই